হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে 13 অধ্যায়ের 24 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের পরের যে অংশটি, অর্থাৎ এর আগে যেসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেই সব বিষয়গুলি জানলে আমাদের জীবনে কি ঘটবে, কি প্রাপ্তি ঘটবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন পরমেশ্বর ভগবান। তো শ্লোকটি আমাদের প্রাপ্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই প্রত্যেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দিন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 24। য এবং বেত্তি পুরুষম প্রকৃতিম চ গুণয়সঃ সর্বদা বর্তমান অপি ন স ভুব অভিজায়তে। য এবং বেত্তি পুরুষম প্রকৃতিম চ গুণয়সঃ সর্বদা বর্তমান অপি ন স ভুব অভিজায়তে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই সহজ ভাষানুবাদ বাংলা আমরা শ্রবণ করব। যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। আমি আরেকবার বলছি, যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করব। আপনারা নিশ্চয়ই অনুবাদ শুনেই বুঝতে পেরেছেন এই শ্লোকটি অত্যন্ত মধুর শ্লোক হবে। এই শ্লোকে অন্যান্য এর আগে যে শ্লোকগুলি আমাদের পরমেশ্বর ভগবান জানিয়েছেন সেই সব শ্লোকের গুরুত্ব সম্পর্কে এই শ্লোকে তিনি বললেন। তিনি স্পষ্ট করে বললেন, যদি কেউ, এর আগে আমরা কি কি আলোচনা করেছি, এর আগে আমরা প্রকৃতি আলোচনা করেছি, এর আগে আমরা পুরুষ আলোচনা করেছি, এর আগে আমরা গুণ আলোচনা করেছি। তো এই সকল বিষয়গুলো কেউ যদি সুন্দরভাবে জানতে পারে, সুন্দরভাবে অবগত হতে পারে, তাহলে তার আর জন্ম মৃত্যুর এই যে চক্র পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয় না এই ধরাধামে। কত বড় একটা প্রাপ্তি হবে। তো এই বিষয় সম্পর্কে অত্যন্ত গভীর আলোচনা হবে যদি আপনারা অত্যন্ত কি বলা যায় যে সুন্দর নিষ্ঠা সহকারে এবং শ্রদ্ধা সহকারে ভিডিওটি শ্রবণ করেন। তবে তো এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে, এর আগে কি কি বিষয় আমরা আলোচনা করেছি। এর আগে আমরা প্রথম এই 13 অধ্যায় শুরু হয়েছিল অর্জুনের প্রশ্ন দ্বারা। অর্জুন সেখানে কি কি জানতে চেয়েছিল? অর্জুন জানতে চেয়েছিল যে জীব কি, পরমাত্মা কি, প্রকৃতি কি, তারপরে জ্ঞান কি, জ্ঞেয় কি, ক্ষেত্র কি, এই দেহ কি, এই সকল বিষয়গুলি তিনি জানতে চেয়েছিলেন এবং পরমেশ্বর ভগবান অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর প্রদান করেছেন। যে বিষয়গুলি আপনি প্রত্যেকটা শ্লোকের সাথে আপনাদের কানেক্ট রেখে 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 আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা আজ প্রথমবার এখানে এসেছেন, এই চ্যানেলে এসেছেন, আপনারা এর আগের ভিডিওগুলি দেখলে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন যে আসলে এটি কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান এই অধ্যায় প্রদান করা হয়েছে। শুধু শুধু বলা হয় না যে 13 থেকে 18 এটা হচ্ছে জ্ঞান ষষ্ঠক,
জ্ঞান শতক। হ্যাঁ, আপনার 3টি শতকে ভাগ করা হয়েছে, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। 1 থেকে 6 অধ্যায় হচ্ছে আপনার কর্ম শতক, 7 থেকে 12 আপনার ভক্তি শতক এবং 13 থেকে 18 এটি হচ্ছে জ্ঞান শতক। তাই এখানে প্রত্যেকটা অধ্যায় জ্ঞান বিষয়ক, প্রচণ্ড জ্ঞান নিয়ে আলোচনা হবে। এখন জ্ঞান আমরা কতটা গ্রহণ করতে পারি? দেখুন, একটা পাত্রে কতটা জল ধরতে পারে? জলের অভাব নেই, কিন্তু পাত্রটার পরিমাণের উপরে নির্ভর করছে ওই পাত্রে কতটা জল ধরবে, এটা কিন্তু সব থেকে। তাই ভগবদ গীতা বা আমাদের বৈদিক শাস্ত্রে জ্ঞানের অভাব নেই, তথাপি আমাদের ভিতরে তো কি বলবো, যাই হোক, আমাদের জ্ঞান গ্রহণের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু আমরা জ্ঞান পেতে পারি। সকলে সব জ্ঞান সব রকমভাবে একই রকমভাবে পাবে না, তাদের নিজের নিজের লেভেল অনুযায়ী তারা জ্ঞান পেতে পারবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদেরকে কত কি পড়তে হবে। শুধুমাত্র এই দেখুন, এই একটা শ্লোকে স্পষ্ট করে বোঝাচ্ছে, যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন। অর্থাৎ এর আগে আপনাকে পুরুষকে জানতে হবে, এর আগে আপনাকে গুণ সহ জড় প্রকৃতি জানতে হবে। এই যে প্রকৃতি কিভাবে কাজ করে, প্রকৃতির যে গুণ আছে সেই গুণগুলি কিভাবে কাজ করে, এইসব বিষয়গুলি আপনাকে স্পষ্ট করে জানতে হবে। তা না হলে কিন্তু আমরা পূর্ণরূপে সব কিছু জানতে পারবো না। তাই আমাদেরকে এর আগে এসব বিষয়গুলো জানানো হয়েছে। যেমন এই জগৎটা কিভাবে ডেভেলপ করা আছে, এই জগৎ থেকে আমরা কিভাবে বেরোতে পারি। এই জগৎটা ত্রিগুণ দ্বারা, হ্যাঁ, এবং এই জড় প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে। এই জন্য ভগবদ্গীতা ভগবান বলেছেন, দৈবীহেষা গুণময়ী মম মায়া দুরাত্মায়া। হ্যাঁ, দৈবীহেষী গুণময়ী মম মায়া দুরাত্মায়া। হ্যাঁ, অর্থাৎ এই যে ত্রিগুণাত্মিকা যে মায়া শক্তি, এই যে এখানে বলা হচ্ছে যে গুণের কথা, এটা এতটা কঠিন বন্ধন যে এখান থেকে বেরোনো সকলের পক্ষে সম্ভব নয়। কি বলা যায়, অত্যন্ত কঠিন একটা ব্যাপার। কিন্তু এরকম একটা সিচুয়েশনেও একজন ব্যক্তি এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারে কিভাবে? তার পরের লাইনে বলছেন, মামে পোজ প্রপদ্যন্তে মায়াম ইতম তরন্তিতে। অর্থাৎ কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তাহলে খুব সহজে সেই জগৎ থেকে উদ্ধার হতে পারে। মামে পোজ প্রপদ্যন্তে, যিনি আমার চরণে আত্মসমর্পণ করেন। কৃষ্ণ বলছেন আমার চরণে আত্মসমর্পণ করেন। তারপরে কি বলছেন, মায়াম ইতম তরন্তিতে, অর্থাৎ মায়াকে সে তরন্তিতে তরিয়ে যেতে পারে, উদ্ধার হতে পারে। তাহলে এই জগতে আপনি যদি গুণ সম্পর্কে না জানেন, আপনি যদি জড়া প্রকৃতি সম্পর্কে না জানেন, এখানে বলা হচ্ছে গুণাদি সহ জড়া প্রকৃতি কিভাবে কার নিয়ন্ত্রণে চলে। প্রকৃতি তো অত্যন্ত বৃহৎ একটি তত্ত্ব, যেগুলো এর আগে আলোচনা হয়েছে। প্রকৃতি কার নিয়ন্ত্রণে চলে? প্রকৃতি, এই ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান বললেন, মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়েতে সচরাচরম, আমার অধ্যক্ষতা এই প্রকৃতি সুন্দরভাবে চলছে। তাহলে প্রকৃতি যদি ভগবানের অধ্যক্ষতায়, ভগবানের নিয়ন্ত্রণে চলে, আর আমরা যদি কৃষ্ণের নিয়ন্ত্রণে যাই, তাহলে ভগবান আমাদেরকে কি করবেন? হেল্প করবেন। কিভাবে? এই প্রকৃতিকে কিভাবে আমি পার করতে পারি, বা প্রকৃতিও আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হবে। এই যে মায়াশক্তি আমার প্রতি সহানুভূতিশীল হবে। কেন হবে? কারণ আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আছি। হ্যাঁ, এটা স্বাভাবিক একটি ব্যাপার, কারণ প্রকৃতি ভগবানের দাসত্ব করছে, আমিও ভগবানের দাসত্ব করছি। স্বাভাবিকভাবেই প্রকৃতি আমার উপরে এমন কোনো প্রভাব বিস্তার করবে না যাতে আমার কৃষ্ণ ভক্তিতে বা ভগবানের চরণে থাকতে যে আমার খুব বেশি প্রবলেম তৈরি হয়, বা আমি এখান থেকে এই সেবা থেকে আমি ছিটকে যাই। তাহলে ভগবান এটা সহ্য করবে না, এটা স্বাভাবিক। যেমন একটা কোম্পানির মালিক চায় তার কোম্পানিতে যত ধরনের লেবার আছে, সে উচ্চ পদ থেকে নিম্ন পদ অবধি যত ধরনের লেবার আছে, এমপ্লয়ি আছে, হ্যাঁ, তারা যাতে সবাই একে অপরকে কোঅপারেশন করে একসাথে মিলেমিশে সুন্দরভাবে কোম্পানিতে কাজ করে এবং সে কোম্পানির ডেভেলপমেন্টে সকলে সহযোগিতা করে। এটা প্রত্যেকটা মালিক চায়। একটা ঘরের পিতা কি চায়? যে তাদের যত সন্তান আছে, তাদের ফ্যামিলি মেম্বার যত আছে, তারা যাতে সবাই একসাথে মিলেমিশে একে অপরকে কোঅপারেট করার মাধ্যমে তারা তাদের জীবনকে উন্নতির দিকে ধীরে ধীরে কীভাবে এগিয়ে নিতে পারে। এটা প্রত্যেকটা, কিন্তু এটা জেনারেল একটা কনসেপ্ট। ঠিক তেমনি আমরা যদি পরমেশ্বর ভগবানকে পরমপিতা পরমেশ্বর ভগবান হিসেবে জানি, আমাদের পরমপিতা হিসেবে জানি, তাহলে পরমপিতার আন্ডারে যারা যারা আছে তারা সবাই কি করবে? একে অপরকে কোঅপারেট করবে। কিন্তু যারা এই তত্ত্বের ভিতরে নেই, তাদের উপরে মায়া, তার দীর্ঘমেয়াদী তার যে প্রভাব, অত্যন্ত বলশালী যে প্রভাব, সেই প্রভাব কিন্তু
বিস্তার করবে। তাই আমাদের সবথেকে সহজ পন্থা দিলেন কি, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেইতাম তরন্তিতে। আর আপনিও দেখবেন সাধারণত যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করেছেন, এই সকল ব্যক্তি না জড়জগতের প্রতি মায়া, মমতা, দেশ, ভালোবাসা এসবগুলো কিন্তু কম হয়। তারা অনেকটা নিউট্রাল পজিশনে থাকেন। হ্যাঁ, জড়জগতের কিছু প্রভাব তার উপরেও থাকে, এটা সত্য কথা, এটা 100% সত্য কথা। যেমন সূর্যের তাপ চলছে, সূর্যের প্রচণ্ড ধরেন মধ্য দুপুর, প্রচণ্ড মধ্য দুপুরে সূর্যের যে তাপ, আর আপনি তখন ছাতা বা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, তো ডাইরেক্ট সূর্যের আলো আপনার উপরে না পড়লেও যে গরমের যে মানে প্রভাব সেটা কিন্তু আপনার উপরে থাকবে, কিন্তু আপনি ডাইরেক্ট সূর্যের যে তাপ সেটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে না। তাই যেহেতু আমরা জড়জগতে আছি, তাই জড়জগতের যে বিষয়গুলি সেগুলি আমাদের উপরে কিঞ্চিত মাত্রায় প্রভাব ফেলবে, এটা সত্য কথা। কিন্তু কেউ যদি কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে থাকে, তাহলে ঠিক কৃষ্ণ গাছ যেমন ছায়া দিয়ে রাখে, ঠিক বা ছাতি যেমন ছায়া দিয়ে রাখে, ওইরকম এক ধরনের ছায়া দিয়ে রাখবে, যে খুব বড় ধরনের হার্মফুল এফেক্ট আপনার উপরে আমার উপরে পড়বে না। তো এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে এই যে জড়জগতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। কেন আসতে হবে না? ভগবদ্গীতায় ভগবান বলেছেন, কি বলেছেন? বলেছেন যে মামুপেতে তো কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, যদি কেউ আমার কাছে ফিরে আসে তার আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। এবার ভগবানের কাছে কিভাবে আমরা ফিরে যেতে পারি, এটা হচ্ছে বিষয়। ভগবানের কাছে কিভাবে আমরা ফিরে যেতে পারি, তো অষ্টম অধ্যায় খুব সুন্দরভাবে এই ফিরে যাওয়ার বিষয়টি বলেছেন। সেখানে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ অন্তিমকালে মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণের কথা চিন্তা করে, তাহলে তাকে আর এই মানে সে মদ্ভাবম ইয়ান্তি, অর্থাৎ সে ভগবানের কাছে ফিরে যায়। অর্থাৎ আমরা অন্তিমকালে কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। এবার অন্তিমকালে কৃষ্ণের কথা কিভাবে আমাদের মনে পড়বে? আমাদের জীবন তো একটা অত্যন্ত অনেক বড় একটা, এবং এই জীবনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। আমাদের পড়াশোনা আছে, আমাদের সমাজ আছে, আমাদের পিতামাতা আছে, আমাদের সংসার আছে, স্বামী স্ত্রী সন্তান, তারপরে কত কি সামলাতে হয়, এবং সেই সব জায়গায় অত্যন্ত মন দিয়ে কাজ করতে হয়। তো আমাদের মন চারিদিকে ডাইভার্ট হয়ে থাকে, আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘটনার সাথে মন এনগেজ থাকে। তো এখন এই রকম একটা সিচুয়েশনে আমরা কিভাবে কৃষ্ণের সাথে যুক্ত হতে পারি, বা কৃষ্ণকে সবসময় কিভাবে অন্তিমকালে মৃত্যুর সময় আমরা কিভাবে মনে রাখতে পারি, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অন্তিমকালে আমরা যদি কৃষ্ণকে স্মরণ করতে চাই, তাহলে মানে সোজাসুজি একটা পন্থা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি। সেটি হচ্ছে, আপনি পরীক্ষার সময় অঙ্কে ভালো রেজাল্ট করতে চান, তো কি করতে হবে? সারা বছর ধরে আপনাকে ভালো করে অঙ্ক করতে হবে। ঠিক একইভাবে আপনি অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর সময় আপনি কৃষ্ণের কথা স্মরণ করতে চান। স্মরণ মানে কিন্তু শ্রবণ না, ভালো করে শ্রবণ। অনেকে মৃত্যুর সময় কি করে, এই লোকটা মরবে কানে হরিনাম দেয়া, কানে হরিনাম দিয়ে গীতা পাঠ শ্রবণ করা, হ্যাঁ গীতা পাঠ করে যাতে শ্রবণ করে। আসলে মৃত্যুর সময় আপনি যাই বলেন না কেন, তার আসলে কোনো কাজে আসবে না। কারণ ওখানে ভগবান অত্যন্ত চালাক, আমার আপনার থেকে চালাক। যে আপনি দেখুন, আমরা যখন পরীক্ষার হলে বসি, তখন কি এরকম কোনো পারমিশন থাকে, লিগ্যাল পারমিশন থাকে যে আপনি অন্যের খাতা দেখে লিখবেন বা আপনি বই দেখে লিখবেন? এটা তো নকল করা হয়, এটা ইলিগাল অ্যাক্টিভিটিস। ঠিক তেমনি আপনার মৃত্যুর সময় পরীক্ষা হচ্ছে, তো ওখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে স্মরণ উন্মুক্ত কলেবরণ। স্মরণ ভিতর থেকে আপনাকে স্মরণ হতে হবে, স্মরণ করে লিখতে হবে। পরীক্ষার খাতায় যেমন আপনি মনে করে লেখেন, আপনি কারো এটা উচিত না যে সাইটক করা, আপনি কোনো বই দেখে লেখা বা কোনো কপি বা নকল করা, এগুলো কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তো ওখানে তো ইলিগাল অ্যাক্টিভিটিস চলবেও না। এখানে তো যা কোনো না কোনোভাবে আপনি চালাতে পারেন, কিন্তু উপরে তো চলবেই না। তো এবার একবার বিচার করে দেখুন, স্মরণ উন্মুক্ত মানে আপনাকে স্মরণ করতে হবে। এবার স্মরণ তখন হবে যদি আপনি আপনার সারা জীবন ধরে আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের গুণগান কীর্তন করেন। এবার সবসময় কতটা সময় করবেন বলছে, সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যতটা দৃঢ়তার সহিত পারেন সবসময় ভগবানের নামের সাথে থাকেন, সবসময় ভগবানের লীলা আপনি স্মরণ করতে থাকেন। কার কখন কোন সময় মৃত্যু আসবে, এটা সবাই আমরা পরীক্ষিত মহারাজের মতো নই যে যখন আমাদের মৃত্যু হবে 7 দিন আগে আমাদেরকে সিগন্যাল দিবে। এটা এত সহজ নয়, যে আমাদের সবাই আমরা সিগন্যাল পেয়ে মরবো। মহান যারা অত্যন্ত মহান ব্যক্তি, যারা শিলা প্রভুপাদ বা শিলা প্রভুপাদের গুরুদেব বা ওই যারা আছেন, তারা কিন্তু জানে তাদের মৃত্যু আসছে, কতদিন পরে আসছে, বা তারা মৃত্যুটাকে ঠেকাতে পারেন। শিলা প্রভুপাদের লাইফ হিস্ট্রি থেকে আমরা এটা দেখতে পারি। শিলা প্রভুপাদ যখন একবার তো
চলে যাওয়ার জন্য উনি বৃন্দাবনে খাওয়া দাওয়া ছেড়ে দিল। হ্যাঁ, যে আমাকে যেতে হবে, ভগবান আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তো তখন শিল প্রভুপাদের যারা তৎকালীন সময়ের বিদেশি শিষ্য ছিলেন বা যত শিষ্য ছিলেন তারা শিল প্রভুপাদের চরণে হুমড়ি খেয়ে পড়েছিলেন এবং শিল প্রভুপাদকে বললেন, শিল প্রভুপাদ আমরা এখনও খুবই ছোট নাবালক, আমরা এত বড় সোসাইটিকে হ্যান্ডেল করার মতো বা এটাকে রান করানোর মতো যোগ্যতা এখনও আমাদের হয়নি। এখনই আপনি আমাদের এতিম করে চলে যাবেন না, যদি যান তো এই সোসাইটি ভেঙে যাবে। আপনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, আপনি ভগবানকে বলুন, আপনি বললে অবশ্যই সময় দিবে। শিল প্রভুপাদ বলে ঠিক আছে বলছি, তোমরাও ভগবানকে বলো। তারপরে একদিন পরে যে উনি রান্না টান্না বন্ধ করে দিতে বলেছিলেন, তখন ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তো পুরো রান্না বন্ধ, তথাপি উনি রান্না করতেন। হ্যাঁ, ভক্তিচারু স্বামী মহারাজ প্রতিদিন রান্না করে ওনার সামনে নিয়ে দাঁড়াতেন, প্লেট নিয়ে দাঁড়াতেন। একদিন তো বকে দিয়েছিল, আমি তোমাকে বলেছি আমি খাবো না, তারপরেও তুমি কেন প্রতিদিন আমার জন্য রান্না করে সময় নষ্ট করছো। হ্যাঁ, তো তথাপি উনি প্রতিদিন করতেন। যাই হোক, একদিন পরে তিনি ভক্তিচারু স্বামী মহারাজকে তিনি ডেকে বললেন যে ঠিক আছে, এখন থেকে আবার আমার জন্য রান্না করো। তো এই কথা উনি যখন সকলকে জানালেন, বিশেষ তৎকালীন সময় ইসকনের কি বলা যায় যে মোস্ট পাওয়ারফুল সন্ন্যাসী যিনি ছিলেন শ্রী শ্রীমৎ তমাল কৃষ্ণ গোস্বামী, তো ওনাকে জানালেন। এবং শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ ওনার রুমেই থাকতেন। আর শিল প্রভুপাদের পরে তমাল কৃষ্ণ স্বামী মহারাজের ব্যাপক অবদান রয়েছে ইসকনে। তো ওনাকে জানালেন যে এরকম শিল প্রভুপাদ এরকম বলেছে। তো পুরো ইসকনে একটা আনন্দের হলো। তো দেখুন, এবং তারপরে অনেক দিন তিনি ছিলেন, অনেক দিন ছিলেন। তো তার মানে কি, মৃত্যুকে যারা অত্যন্ত মানে সেই স্তরের ব্যক্তি, আমি কি ভাষা বলবো, কি শব্দ প্রয়োগ করব, যারা ভগবানের অত্যন্ত প্রিয়জন, তারা চাইলে মৃত্যুকেও পর্যন্ত ঠেকাতে পারেন ভগবানের সাথে কথাবার্তা বলে। কিন্তু আমার আপনার মতো ব্যক্তির কি হবে? তো সেই জন্য আমার আপনার মতো ব্যক্তির বেশি রিস্ক নেওয়া উচিত নয়। তাই সর্বক্ষণ, যেহেতু ভগবদ্গীতা বলেছেন, হ্যাঁ, সততম কীর্তন্ত যতন্ত সুদৃঢ়তা, সবসময় ভগবানের নামে, ভগবানের স্মরণে, ভগবানের কথা স্মরণে থাকুন, এটাই। আর এটা করতে করতে যদি যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, যেহেতু আমাদের কোনো মানে কি বলা যায় যে টাইম টেবল আমাদের জানা নেই, তো অবশ্যই শেষ সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি তো অবশ্যই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো সেই কারণে এই তত্ত্ব, এই যে সবসময় আপনি ভগবানের নামে স্মরণ করবেন, কখন করতে পারবেন? যদি আপনি পুরুষ সম্পর্কে জানতে পারেন। পুরুষ মানে এখানে কাকে বোঝাচ্ছে? পুরুষ মানে এই 13 অধ্যায়ের আগে খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের এই যে জড়দেহকে ক্ষেত্র বলা হচ্ছে, ক্ষেত্রের ভিতরে 2 জন পুরুষ আছে বা 2 জন ব্যক্তি আছে, ক্ষেত্রজ্ঞ আছে। এই ক্ষেত্রজ্ঞ কে কে আছেন? একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এখন এই তত্ত্ব যদি কেউ না জানে, সে ভগবত ভক্তি কিভাবে করবে? তাই তাকে তত্ত্বগতভাবে আগে জানতে হবে যে আমাদের শরীরের মধ্যে, আমাদের এই ক্ষেত্রের মধ্যে 2 জন ব্যক্তি আছেন। একজন হচ্ছে আমি নিজে, অর্থাৎ আত্মা, জীবাত্মা, আর একজন হচ্ছে পরমেশ্বর ভগবান, পরমাত্মা রূপে তিনি আমাদের সাথে রয়েছেন। তাহলে আপনি পুরুষ সম্পর্কে জানতে হবে। এখন পরমাত্মার রোল কি এর আগে বলেছে, আগের শ্লোকটা বলেছে, অর্থাৎ 23 নম্বর শ্লোকে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজের সম্পর্কে বলছেন। তিনি বলছেন উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মীতি চ যুক্ত্বা দেহ অস্মিন পুরুষ পরাহ। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা মানে সাক্ষী হয়ে থাকেন, অনুমন্তা যিনি অনুমোদনকারী, তারপরে ভর্তা মানে পালনকারী বা স্বামী, ভর্তার একটা প্রতিশব্দ হচ্ছে স্বামী, যিনি পালনকারী, তারপরে হচ্ছে ভোক্তা যিনি হচ্ছেন ভোগকর্তা, তিনি হচ্ছেন সব কিছু করেন, আর হচ্ছে মহেশ্বর তিনি সকলের ঈশ্বর, তাই মহেশ্বর, পরমাত্মা তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন, তাই পরমাত্মা। এইভাবে পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করেছেন। তাই এখানে এই শ্লোকে, অর্থাৎ আমাদের আজকের যে 24 নম্বর শ্লোক, সেই শ্লোকে আমাদেরকে স্পষ্ট করে জানালেন যে আমাদের অবশ্যই পুরুষ সম্পর্কে জানতে হবে, পরমেশ্বর ভগবান সম্পর্কে জানতে হবে। পরমেশ্বর ভগবান সম্পর্কে যখনই আপনি জানবেন, তখন পরমেশ্বর ভগবানের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। কারণ আত্মা আর পরমাত্মা এই দুটো সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তবে আত্মার গতি সম্পর্কে আপনি জানতে পারবেন। এই বর্তমানে কত লোক কত ধরনের শিক্ষা গ্রহণ করছে।
তো আপনি একবার বিচার করুন, এত শিক্ষা গ্রহণ করার পরে আত্মার পরমাত্মা সম্পর্কে না জানার কারণে, তারপরে এই গুণ এবং জড় প্রকৃতি সম্পর্কে না জানার কারণে তাদের জীবনটা কী অবস্থায় আছে। আমি বলবো না যে তারা কিছুই শিখছে না, কিছুই জানছে না, আমি এটা বলবো না কখনো। আমি শুধু এটা বলবো যে যেটা শেখা দরকার, ভগবদ্গীতার মাধ্যমে বলছে যে যেটা শেখা দরকার, যে জ্ঞান অর্জনের জন্য মনুষ্য জীবন সার্থক হয়, সেটি বাদ দিয়ে সব কিছু করা হচ্ছে। জ্ঞান বলতে কি বোঝায় সেটা 8 থেকে আপনার 13 নম্বর শ্লোকে অবধি স্পষ্ট করে পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট যে আমাদের কি ধরনের জ্ঞান গ্রহণ করা উচিত। 8 থেকে 12 নম্বর শ্লোকের উপরের লাইন অবধি সেখানে বলছে অমানিত্যম অদম্বিতম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপসনম শৌচম স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তির অভিসঙ্গ পুত্রোদ্ধার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম অমিষ্ট ইষ্ট অনিষ্টোপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যবিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বাম অরতি জনসংসদি আধ্যাত্মজ্ঞান নিত্যত্বাম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম। এই পর্যন্ত হচ্ছে জ্ঞান। তারপরে এই পর্যন্ত যে জ্ঞান, তারপরের এই লাইনটাই বলছে এতৎ জ্ঞানম ইতি প্রক্তাম অজ্ঞানম যত অত অন্যথা, অর্থাৎ এতৎ জ্ঞানম ইতি প্রক্তম, এইভাবে আমি তোমাকে জ্ঞান, প্রক্তম মানে বলা, এতৎ জ্ঞানম ইতি অর্থাৎ এগুলি হচ্ছে জ্ঞান নামে জানবে, প্রক্তম এইভাবেই আমি তোমাকে বললাম। তাহলে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে জ্ঞান কি। তো জ্ঞান যদি আপনারা জ্ঞান অর্জন করতে যান, আপনি বা আপনার সন্তান বা আপনার যদি বয়স হয়ে থাকে, তো আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে চান, তো আপনি এই 8 থেকে 12 নম্বর শ্লোক সুন্দরভাবে পড়ুন। আর যদি বুঝতে অসুবিধা হয় এই চ্যানেলে প্লেলিস্টে যান, সেখানে 8 থেকে 12 অবধি শ্লোকের উপরে ব্যাখ্যা করা রয়েছে। প্রত্যেকটা শব্দ ধরে ধরে চেষ্টা করা হয়েছে অল্প সময়ের ভিতরে, যতটা অল্প সময়ের ভিতরে করা যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং আপনি চাইলেই এটা করতে পারেন, জানতে পারেন। তো আপনি যখন জ্ঞান জানলেন, জ্ঞান জানার পরে কিন্তু আপনার জীবনকে আপনি সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন। তাই এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে জ্ঞানটা আপনাকে জানতে হবে। এখানে যিনি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, সুতরাং আপনাকে অবগত হতেই হবে। অনেকে বলে যে প্রভু গীতা পড়ার সময় নেই। আরে গীতা পড়ার সময় নেই, পরমেশ্বর ভগবান আপনাকে অবগত বা জানতে বলছে, আপনাকে পড়তে বলছে। আপনি যেমন আপনার সন্তানকে পড়তে বলেন, ঠিক তেমনি ভগবান এইখানে এটা কোডিং ওয়ার্ড বলা যেতে পারে, অথবা যারা জ্ঞানী তারা তো স্পষ্ট করে এখানে যে প্রকৃতি অবগত হন। তো জ এবং ব্যক্তি, ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে হচ্ছে জানেন। তো আপনাকে তো বলছেই জানতে। এখন তাতেও যদি আপনি না বোঝেন, ভগবান চাইছে আপনি যেমন আপনার সন্তানকে চান যে আপনার সন্তান পড়াশোনা করুক, তেমনি ভগবান পরমপিতা তো, তাই ভগবান তিনিও চাইছেন যে আমরা যাতে পড়াশোনা করি, আমরা যাতে বিস্তর পড়াশোনা করি। এই সকল এত এত গ্রন্থ কেন দেওয়া হয়েছে? এত এত গ্রন্থ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বিস্তর পড়াশোনা করি, তা নাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারবো না। আপনারা বা আমরা এখনও পূর্ণরূপে বুঝতে পারছি না যে আমরা কত বড় একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে আটকে আছি। এই যে জড় পৃথিবী, এই পৃথিবীকে নিজের ভাবার দরকার নেই, কারণ এখানে কেউ নিজে থাকে না, বেশি দিন থাকে না। সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই জ্ঞান অবশ্যই দরকার। প্রত্যেক ঘরে ঘরে গীতা পাঠ, শ্রবণ, কীর্তন, মনন এগুলি হওয়া উচিত, কারণ এটি আমাদের মূল এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার চাবিকাঠি, এটিই চাবি। সুতরাং একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করুন আপনারা। প্রত্যেক ঘরে ঘরে হয় গীতার এই যে আমরা বলছি শুনুন, আর শুনে নিজের জীবনকে পরিবর্তন করুন। সেম কথা এখানে যা আছে সেই কথাগুলি আমরা আরও কিছু কিছু উদাহরণের মাধ্যমে, এখানে বইতে যেভাবে লেখা আছে শিল প্রভুপাদ যেভাবে গড়গড় করে পড়ে গেলে মরলেস এই কথা, যে এই জগৎ থেকে কিভাবে আপনি বেরিয়ে যেতে পারবেন, এই জ্ঞান কিভাবে আপনি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, কিভাবে এর আগে আগে যা যা বলা হয়েছে, তো এই সম্পর্কে বলা হয়েছে। আর এই বিভিন্ন কথার মাধ্যমেও এই সকল বিষয়গুলো জানানো হচ্ছে।
আমাদের বর্তমান যুগের বেশিরভাগ মানুষ এই কথাগুলি জানছে না। এর পিছনে কারণ হচ্ছে আমাদের সিস্টেম। আমাদের দেখুন, আমাদের স্কুল কলেজে এই ধরনের জ্ঞান পড়ানো হচ্ছে না। 2 নাম্বার, আমরা এতটা ব্যস্ত যে সাধুসঙ্গ করব তার সময় আমাদের কাছে নেই। 3 নাম্বার, যাক সাধুদের কথা শুনে আপনি 2-1টা বই কিনলেনও ঘরে, কিন্তু ঘরে বসে আপনার পড়ার সময় নেই। আপনি হয় মোবাইল দেখছেন, তা নাহলে টিভি সিরিয়াল দেখছেন, না হলে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে গিয়েছেন, কাজ থেকে এসে আবার আড্ডা দিচ্ছেন। আসলে এত বড় একটা বিজি লাইফে অ্যাডজাস্ট করাটাও কঠিন, কিন্তু না করলে উপায় নেই তো। সত্যি বলছি, না করলে উপায় নেই। কারণ এর পরে আজ আপনি মানুষের শরীর পেয়েছেন, আপনি একবার এইভাবে বিচার করে দেখুন যে যদি আপনার এই মানুষের শরীর আবার পরবর্তীতে না দেওয়া হয়, হয়তো উদাহরণ দিলে আপনার খারাপ লাগতে পারে। তো আপনি এভাবে চিন্তা করুন যে আপনি অনেক আপনার সন্তানকে অনেক সাপোর্ট করছেন, অনেক কিছু প্রদান করছেন, আর আপনার সন্তান পরীক্ষায় ফেল করলো, তো কেমন লাগবে আপনার? বিচার করে দেখুন, আপনার কি ভালো লাগবে? আপনি কি বিষয়টিকে ভালোভাবে নেবেন? ঠিক একইভাবে আপনি আপনার পুরো এত বড় একটা লাইফ, সেই লাইফে অন্তিম পরীক্ষা মৃত্যুর সময় আপনি কৃষ্ণকে ঠিকভাবে মনে করতে পারলেন না। কারণ আপনার যে বিষয়গুলো পড়াশোনা করা উচিত ছিল, এখানে বলা হচ্ছে সেই বিষয়গুলো পুরুষ সম্পর্কে পড়াশোনা করা উচিত ছিল। জড়া প্রকৃতি এবং তার গুণ সহ, অর্থাৎ সত্য রজ তম গুণ সহ এই জড়া প্রকৃতি বিষয়ে পড়াশোনা করা উচিত ছিল। কিন্তু সেই বিষয়গুলি না করার কারণে আজ আমাদের কি অধঃপতন হতে চলেছে, অধোগতি হতে চলেছে, যেটি পড়াশোনা করা অত্যন্ত দরকার। আর যার ফলে কি হচ্ছে, আমার জন্ম মৃত্যুর যে চক্র, এত বড় একটা কি বলা যায়, যে এত বড় একটা ঘটনা যুক্ত আমার লাইফের সাথে যুক্ত হয়ে আছে। যেভাবে শঙ্করাচার্য বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আমরা যদি উদ্ধার না হতে পারি, তাহলে বারবার জন্ম, বারবার মৃত্যু, আর বারবার কোনো না কোনো মায়ের কোলে জন্ম হবে। এমন না প্রতিবার মানুষের গর্ভে আমার জন্ম হবে। যদি কর্ম খারাপ হয়, শূকর, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, মাছ, গাছ, ফাঁস, পশু পাখি, কত জায়গায় আমার আপনার জন্ম হতে পারে। 84 লক্ষ প্রজাতির দেহ আছে, 84 লক্ষ প্রজাতির জনি আছে, 84 লক্ষ প্রজাতির গর্ভ আছে। বিভিন্নভাবে আমাদের জন্ম হয়ে যেতে পারে। আর একবার যদি নিচে পড়েন, তাহলে চিন্তা করেন এক একটা গাছ কত বছর ধরে বাঁচে। এবার গাছের ভিতরে বৃক্ষ তো বলা যায় বৃক্ষ, কিন্তু বৃক্ষের ভিতরে কত ভ্যারাইটিস আছে। একটা জায়গায় ঢুকলে ওর থেকে আপডেট বৃক্ষ, ওর থেকে আপডেট বৃক্ষ, ওর থেকে আপডেট বৃক্ষ, এরকম হতে হতে তার অনেকগুলো ভেদ আছে। এমন না যে ও ঠিক আছে এক জন্ম তো বৃক্ষ হয়ে চলে আসবো, না। এগুলোরও অনেকে আছে, অনেকগুলো ধাপে আপনাকে আমাকে পেরোতে হবে। একসময় সময় পেলে জানাবো, ওই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করব, যদি আপনারা জানতে চান। অনেকে তো জানতেই চান না, শুধু হয়তো সময় আছে শুনছেন। কমেন্টসে লিখুন আপনি কি বুঝতে পেরেছেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আসলে কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন। আপনার এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা দৃঢ় হবে আপনার কথোপকথনের মাধ্যমে, যে আপনি ঠিক কী ধরনের কথা বললে আপনি বুঝতে পারেন। আমরা যা বলছি সেটা সম্পূর্ণ শাস্ত্রসম্মতভাবে। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। আমরা সেই সব কথাগুলো বলি যা সাধুমুখে শ্রবণ করেছি। আমরা সেই সব কথাগুলো বলি যে কথা সাধুমুখে শ্রবণ করার পরে শাস্ত্রে পেলাম। শাস্ত্রে যেদিকে ওই বিষয়ে আরও ব্যাপক রয়েছে, তখন গুরুদেবের সান্নিধ্যে গেলে গুরুদেব আবার সেখান থেকে আমার আপনার জন্য শর্টফট করে একটা স্ক্রিপ্ট বানিয়ে দেন, সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হয়। এটাকে বলে গুরু পরম্পরা। তাই আমাদের যা শিক্ষা ব্যবস্থা তা সবই গুরু পরম্পরার মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা এই গীতার জ্ঞান গ্রহণ করুন গুরু পরম্পরার মাধ্যমে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী, এই বাণী আপনারা অধ্যয়ন করুন বাড়িতে। বুঝতে না পারলে তো আমি ফোন নম্বর দিয়ে দিই আপনাদেরকে। ফোন নম্বর তো দেওয়া থাকে, যারা আমার এখানে আসে, মন্দিরে আসে, আমার সাথে ডাইরেক্ট কথা বলে, তাদেরকে আমি ফোন নম্বর দিয়ে দিই।
বলেই দিই 4টা থেকে 6টার ভিতরে আপনি কল করবেন, যতটা পরে সময় দিচ্ছি। আবার 4টা থেকে 6টার পরে আবার এই পড়তে বসলাম, পড়তে বসে এখন আবার এই রেকর্ড করা, তারপরে এটাকে এডিটিং, তারপরে আবার আপলোড, মানে সারাটা দিন প্রায় এই কাজেই ব্যস্ত। কোন বিষয় বলবো, কিভাবে আপনাদেরকে সহযোগিতা করব। তো সারাদিন কৃষ্ণ ভাবনামৃতে থাকার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। থাকা হয় না, চেষ্টা করতে হবে। সেই চেষ্টা যাতে তা চলে সেই জন্য চেষ্টা করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জগৎ থেকে বেরিয়ে যাওয়া। আর এই জগতে বেরিয়ে যাওয়ার জন্য এই 3 ধরনের জ্ঞান পরমেশ্বর ভগবান প্রেসক্রিপশন করে দিচ্ছে। ধরুন আমাদের এই জগতে থাকার প্রতি টেন্ডেন্সি, এটা একটা রোগ, ভবরোগ। পরমেশ্বর ভগবান আমাদেরকে কি করলেন? পরমেশ্বর ভগবান আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলেন যাতে আমাদের এই ভবরোগ থেকে আমরা মুক্ত হতে পারি। সেই প্রেসক্রিপশন কি? যে তুমি পুরুষ সম্পর্কে জানো, গুণ সহ প্রকৃতিকে জানো। এই 3টা ঔষধ, ব্যাস এই 3টা আমরা গ্রহণ করি আর আমরা এই জগৎ থেকে বেরিয়ে যাই। খুব বেশি কষ্টের কিছু নেই। তা আপনারাও এইভাবে খুব ইজিভাবে ভগবদ্গীতা শ্রবণ করুন এবং ভগবদ্গীতা পড়ুন। আর তারপরেও যদি আপনি ইজিভাবে না বুঝতে পারেন তাহলে আমাকে বিজি করার জন্য কল করবেন 4টা থেকে 6টার ভিতরে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। যেতে যেতে কথাটি আরেকবার বলি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও থেকে আপনি কি শিখলেন বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, প্লিজ লিখবেন। আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট শুনলে কত ভালো লাগে জানেন, যে না আসলে আপনারা কিছু বুঝতে পারছেন, মানে আমার যে পরিশ্রম সেটি কিছুটা হলেও সার্থক হচ্ছে। যদি আপনাদের কমেন্টে এমন হয় যে না আপনি বুঝতে পারছেন না, তাহলেও আমি আমাকে শুধরাতে পারবো যে কিভাবে বললে আপনারা বা আরও কত সহজ উপায়ে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করা যেতে পারে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।